কি এটা? কি কার পুতুল এটা? কিরে? আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। সাধারণত মানুষ মেলা দেখতে কখন যায়? রাতে বেলা যায়। আমরা যাচ্ছি দিনের বেলায়। এর পেছনে কারণ হচ্ছে রিমার তো প্রেগনেন্সি চলছে, আর রিমা একদম গৃহবন্দী অনেকদিন থেকে। আর যেই কারণে আমাদের এই চ্যানেলে ভ্লগও কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। তাই আমরা ভাবলাম একটা ভ্লগ ভিডিও দেওয়া হোক, আর রিমাকে নিয়ে একটুখানি এই সামনে যে মেলা রয়েছে মেলা থেকে ঘুরে আসি। আর গত দুদিন ধরে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে আর বেরোতে আমরা পারিনি। তাই এই যে রিমা রেডি হচ্ছে, কোনো রকমে একটুখানি রেডি করলাম ওকে। এখন আমার প্রায় বেলা 1টা বাজে। আমরা এখন যাব মেলাটা প্রদর্শন করব, কিছু জিনিস কেনাকাটি আছে, একটু ঘোরাঘুরি হবে। আর আর দেখুন আমার ছোট বোন এখানে বসে আছে, দিয়ার বোন, এক্ষেত্রে সবাই চেনেন রিধি। তো যাবি আমাদের সাথে? বাবা, ও যাওয়ার জন্য এ করছে। ওকে আমরা এখন নিয়ে যাওয়া যাবে না। না, তোমার নিয়ে যেতে হবে না। ও তোমার মা নিয়ে যাবে তোমাকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছো, যাচ্ছ অনেকদিন পর? মানে কতদিন পর বাড়ি থেকে বেরোচ্ছ তুমি? তাও অনেকদিন মাস হয়ে গেছে, অনেকগুলো মাস। কারণ দেখুন প্রেগনেন্সিতে কি হয়, মা হওয়ার যে ব্যাপারটা থাকে সেই সময় কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আর রিমা সেই পিরিয়ডটা এখন। কিছু বলতে চাও এই বিষয়ে? বলতে চাই বলতে গৃহবন্দী মানে অন্যভাবে তো আমি বাড়িতে গৃহবন্দী ছিলাম, এরকম ঘরকুনো বলে যেটাকে। তো ভালো লাগতো, ঘরে একা থাকতাম, একা বসে থাকতাম, সেটা আলাদা ব্যাপার। এখন মনে হচ্ছে আমি অসুস্থ, আমি মনে হচ্ছে একটা জেলখানায় বন্দী হয়ে গেছি। নিজের ইচ্ছায় মানে বাইরেও বেরোতে পারছি না, হাঁটতেও পারছি না, হাওয়া বাতাস লাগবে, অনেক রকম আছে ব্যাপার। তো সেই সব গুলো মেনটেন করতে হচ্ছে ঘরে বসে। কি হয়েছে দিদি? তুমি স্নান করে নাও, তারপর যাবো। বললাম তুমি স্নান করে নাও। মেলার ভেতরের অবস্থা প্রচুর কাদা হয়েছে এবার, দেখুন। কাদাগুলোকে ইয়ে করে নিয়ে এসেছে। আমরা দাঁড়িয়ে আছি, এই যে রিমা কাদা দেখছে। কাদা দেখতে এসছে না মেলা। ক্যামেরা, লেজার লাইট, মোবাইল ফোন, এই যে এটা একটা দোকান, দেখুন এখানে লেখা আছে চশমা কেনার আগে চশমা পরে সেলফি তুলবেন। পুতুল ভালো লাগছে নাকি? পান্ডা। মেলা এখানে বেশ ভালোই হচ্ছিল। আর এই বৃষ্টি হওয়ার কারণে যে মেলার এই দিকটা অনেক ভরা থাকে, এই দিকটাও এবার কিন্তু একদম পুরো খালি হয়ে গেছে। আমরা মেলায় পুরো ঘুরছি, একদম কাদাচ্ছন্ন অবস্থা। দুজন মিলে তাও ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। দেখি যাচ্ছে তো ছিলে নাকি বৃষ্টিতে? আত্মীয়র বাড়ি আছে বলে। হ্যাঁ এই তো যাই না। নেওয়া হচ্ছে কেটলি, ঘি রাখবে বলছে, চায়ের কাপগুলো আছে। আর হচ্ছে কি একটা বাটি দেখেছে 40 টাকা করে। চলে গেলে জন্য জিনিস দেখা হচ্ছে। আমাদের ভালো দেখে দেখো, 40 টাকা স্টল থেকে হরেক রকমের নিলেই বুঝতে পারবেন, দামেও খুবই কম, এত কম। কি কি এটা? কি কার পুতুল এটা? কি রে? কি মজা! কার এটা? কি আদর! বাবা রে, কি খুশি হয়েছে। কি করবি পুতুল দিয়ে? কি মজা! এটা দেখাও, পুতুলটা দেখাও, এদিকে দেখাও, এখানে দেখাও পুতুলটা।
কি সুন্দর পুতুল আমার মুনুর। হ্যাঁ, যাও মাকে দেখিয়ে আসো। কি কোনটা? এটা মুনুর। বাঘ না না, পুতুলটা বুর দে। এ পুতুলকে দে। বাঘ বাঘ না না, ওটা বাঘ নেবে না, পুতুল দে। কামড়ে দে, বাঘ কামড়ে দে, বাঘ নিও না। তুই মানে পুতুল দে আমার তাড়াতাড়ি। তোকে দিয়ে দেবো। দেখো কি সুন্দর লেজ। না না না, বলে আমি বাঘ নেবো না। তুমি পুতুল নাও, পুতুলটা কি সুন্দর না? তোকে দেবো না, বাঘটা অন্য। আমার মুনু পুতুল খেলবে। হ্যাঁ তুমি খেলো, তুমি আমার ছোট। ও দেখ, দুজন মিলে খেলবো, কত ভালো, দেখেছিস? না এখন খোলে না। দেখা পুতুলের দিকে ঘুরিয়ে দেখা তো, কি সুন্দর। তোর কার মনে হচ্ছে? তোর মনে হচ্ছে, তাহলে বুনু কি করবে? এরা নিয়ে নিচ্ছে দিদি। তাহলে আমি দাও দিদিকে। কি আনন্দ। গাদার ঠিক আছে। একই ওটা লাল গাছ আর আমারটা কমলা গাছ। এই না দেখি জামাটা বেগুনি লাভ লাভ আমার তো লেখানো আছে। তাহলে আমার কোনটা? বলে তোর নাই নাই, মাকে দেখে আসবি চলো।